ঢাকার বুকে প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, আর তারই প্রতিবাদে কলাপাড়ায় জ্বলে উঠল মশাল। শনিবার রাত ৮টা কলাপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন। মশাল হাতে পথে নামে ছাত্র জনতা, সাধারণ মানুষ, শিক্ষার্থী আর যুব সমাজ। এই মিছিল শুধু সোহাগ নামের একজন হত্যার বিচার চায় না, এই মিছিল বলতে চায় আর না। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। তাণ্ডব লীলা হয়েছে, যে নৃত্য হয়েছে লাশের উপর, এটা ঘৃণিত। একটা সাধারণ মানুষ স্বাভাবিক মস্তিষ্কে কাজ করতে পারে না। এরা ট্রেইনার, এরা ট্রেন দিয়ে এসেছে দেশকে কিভাবে উত্তপ্ত করবে। এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা জঙ্গি। এরা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা অপচেষ্টায় নেমেছে। আপনারা জানেন ৪০ মিনিট ধরে, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, ৪০ মিনিট ধরে এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে, কিন্তু কোন প্রশাসনের লোক সেখানে যাইতে পারে নাই। কেন পারে নাই? কোন অপশক্তি তাদেরকে বাধা দিয়ে রাখছে যে ৪০ মিনিট একটা হত্যাযজ্ঞ চললে সেইখানে তারা যাইতে পারলো না। আমরা কোনো দল চিনি না, আমরা চিনি সন্ত্রাসী, সন্ত্রাসীর শাস্তি হোক। ঢাকাতেই নয়, এই চিত্র সারা বাংলাদেশের। এই সন্ত্রাসী চাঁদাবাজদের রুখে দেওয়ার জন্য আজকে আমরা কলাপাড়ার ছাত্র সমাজ এই মশাল মিছিলের আয়োজন করেছি। আপনারা জানেন যে একটি গোষ্ঠী, আসলে আমরা মনে করি সন্ত্রাসীদের কোনো দল নাই, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসী। এজন্য যে সকল সংগঠনের সদস্যরা চাঁদাবাজির সাথে জড়িত, আপনাদের তরফ থেকে আপনারা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন। শুধু বহিষ্কারই নয়, এরপরও আপনারা আপনাদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। এই যারা এরকম অপকর্ম করে, এই অপকর্মের যদি দল থেকে এদেরকে বহিষ্কার চিরতরে না করে, মুখের খালি কাগজে কলমে বহিষ্কার করে সাথে প্রশ্রয় দেয়, তাহলে এই চাঁদাবাজ জীবনও দূর হবে না, দূর হবে না, দূর হবে না। তাই আমরা চাই সাধারণ ছাত্র সমাজ যে কোনো দলের সাথে আমরা, সকল ভালো কাজের সাথে আমরা আছি, সকল ভালো কাজের সাথে আমাদের সমর্থন থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এই মিছিল ছিল শুধুই আলোর প্রতীক নয়, এটা ছিল প্রতিবাদের প্রতিশ্রুতি। সোহাগ হত্যার বিচার আর দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে সবার কণ্ঠ এক হয়ে উঠেছে। পটুয়াখালী প্রতিনিধি মনিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।